জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার নতুন ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হলো স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য বিশেষ একটি মন্ত্র। আমি সবিস্তারে আলোচনা করছি, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন এবং মানুষের উপকার করতে পারবেন। যাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল মহব্বত নাই বা স্বামীর সাথে স্ত্রীর মিল মহব্বত নাই, বা স্ত্রীর সংসারে মন নাই, সেই স্ত্রী পরপুরুষে আসক্ত, সেই স্ত্রীকে সারা জীবনের জন্য সংসারে বাধ্য করার জন্য এই বিদ্যা প্রয়োগ করতে পারবে। যদি সঠিকভাবে বিদ্যা প্রয়োগ করতে পারেন, সেই স্ত্রী আপনার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার সংসারের মায়া ত্যাগ করে যেতে পারবে না। পরীক্ষিত বিদ্যা। বা যদি কোনো পুরুষ কোনো বড় নারীতে আসক্ত হয়, তবে সে সারা জীবনের জন্য আপনার অনুগত থাকবে, মৃত্যুকাল পর্যন্ত সংসারের মায়া এবং আপনার মায়া ত্যাগ করতে পারবে না। আমি সেই প্রসঙ্গে আলোচনা করছি। আমি বেশি ভিডিওটি বড় করব না, ছোট করে ছাড়ব। সর্বপ্রথম আমি মন্ত্রটি বলবো, সকলে ফলো করুন। মন্ত্র বলছে, ভগবতী কাটে ফেনি মকর রাজার পরে, মকর রাজার ফেনি পরার ত্রিভুবন কাবে, খাইবা না খাই নাই হাত পেতে, জিলি দেব ভাত কাপড় মরলে দেব মাটি, শ্মশান ঘাটে দিয়ে তয় ছাড়াছাড়ি, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। এ হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি সর্বপ্রথম শনি বা মঙ্গলবার দিন করে মন্ত্রটি মুখস্থ করবেন। মুখস্থ করে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে যদি আপনি বাধ্যগত করতে চান, সেই সূত্রে সে যে খাবারটি সবথেকে বেশি পছন্দ করে, সেই খাবারটি আপনি সংগ্রহ করবেন বা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে সামনে রাখবেন সেই খাবারটি। রেখে যে মন্ত্র বললাম, এই মন্ত্র মোট 21 বার পড়বেন। মোট 21 বার পাঠ করবেন, 21 খানা ফু দিবেন। 21 বার মন্ত্র পাঠ করবেন, 21 খানা ফু দিবেন। সে দ্রব্যে প্রতিবার মন্ত্র পাঠ করবেন, একখানা করে ফু দিবেন। এইভাবে 21 বার মন্ত্র পাঠ করে 21 খানা ফু দিয়ে যে কোনো মাধ্যম দিয়ে আপনি নিজেই হোক বা অন্য কারো মাধ্যম দিয়ে হোক, সেই খাদ্যবস্তুটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে আপনার প্রতি একটি মায়া সৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে রেজাল্ট খুবই প্রভাবশালী কর্ম। যদি সঠিক নিয়ম বিধি মতো কর্ম করতে পারেন, অবশ্যই যথাযথ ফল পাবেন। যখন মন্ত্রটি মুখস্থ করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে কাঁচা কুচু কাপড় পরে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে হয় উত্তর দিকে মুখ করে বসবেন, নয়তো পূর্ব দিকে মুখ করে বসবেন। এবং যখন কর্মটি প্রয়োগ করবেন, তখনও শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে তারপর কর্মটি করবেন। পরীক্ষিত বিদ্যে যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই যথাযথ ফল পাবেন। যদি বুঝতে কারোর অসুবিধা হয়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমাকে ফোন করতে পারেন। এটা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এটাই আমার পার্সোনাল নাম্বার। আমি যদি ফ্রি থাকি, আপনাদের ফোন অবশ্যই রিসিভ করা হবে। এবং অযথা আমাকে কেউ ফোন করে বিরক্ত করবেন না, কারণ আমি খুব ব্যস্ততার মাঝে সময় অতিবাহিত হয়। বিভিন্ন রোগীপত্রের চাপে থাকি, বিভিন্ন শিশু সামগ্রীর চাপে থাকি, নিজের কর্ম আছে, সব মিলে ব্যস্ততার মাঝে থাকা হয়। যাদের অতি প্রয়োজন তারাই আমাকে ফোন করবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মা আদ্যাশক্তি মহামায়ের কাছেই প্রার্থনা করি, মা গো জগতের কল্যাণ সাধন করো, মা জয় মা জয়।